পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে আজ হবে রুই মাছ। তাই পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নেওয়া হয়েছে। এদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। এদিকে কড়াই গরম করে তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হওয়ার পর মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে তুলে রাখতে হবে। আর আজকে রান্নাটা করছে আমার বর, আর আমি একটু সামান্য সাহায্য করেছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলটাতেই 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন, কিন্তু আমি দিইনি। তারপর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর পোস্ত, কাজু বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটার যে পেস্টটা ওটা দিয়ে দিতে হবে। দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিতে হবে, যে ক্লিপটা আমি নিতে ভুলে গেছিলাম। এই রান্নাটিতে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার হবে না, শুধুমাত্র মাছ ভাজার সময় যেটুকু ব্যবহার হয়েছিল ওটা ছাড়া। এরপর পরিমাণ মতো জল দিয়ে কড়াইটা ঢেকে রাখতে হবে 10 মিনিট। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই মতো আন্দাজ করে জলটা দিয়ে দেবেন। এরপর এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি পরে একটু সামান্য ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। তারপরেই তৈরি হয়ে যাবে কাজু বাদাম ও পোস্ত বাটা দিয়ে রুই মাছ। আপনাদের যদি আমার এই ছোট ছোট ভিডিওগুলো দেখতে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে